প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের রেশ তখনও কাটেনি। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আর ঠিক এমন সময় 3টি রাজ্যের উপনির্বাচনে ভোটের মুখোমুখি হল ক্ষমতাসীন বিজেপি। ফলাফল কি? 3টি আসনের মধ্যে 2টিতে হার। তবে এই ফলের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে বিহারে। 2008 সালে আসনটি গঠনের পর থেকে প্রতিবারই জিতেছে বিজেপি। কখনো দলটির ভোটের হার 59%-এর নিচে নামেনি। অর্থাৎ ব্যাঙ্কিপুর ছিল বিজেপির সবচেয়ে নিরাপদ দুর্গগুলোর একটি। কিন্তু এবার সেই দুর্গ ভেঙেছে। আর যিনি ভেঙেছেন তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে থেকে অন্যদের জয়ের কৌশল তৈরি করেছেন। এবার তিনি নিজেই নেমেছেন ভোটের মাঠে। রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টির প্রার্থী হিসেবে তিনি জিতেছেন প্রায় 20,000 ভোটের ব্যবধানে, পেয়েছেন মোট ভোটের প্রায় 49%। অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে 62%-এর বেশি ভোট পাওয়া বিজেপির ভোট এবার নেমে এসেছে প্রায় 34%। তাহলে প্রশ্ন, বিজেপির শক্ত ঘাঁটিতে এত বড় পরিবর্তন হলো কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করেছে কয়েকটি কারণ। শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন, বিহারের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উচ্চবর্ণের ভোটারদের একাংশের অসন্তোষ, আর প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। প্রশ্ন ফাঁস ইস্যুর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এরপর এই উপনির্বাচনই ছিল বিজেপির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। তাই অনেকের প্রশ্ন, এই ফল কি শুধু স্থানীয় অসন্তোষের প্রতিফলন, নাকি আন্দোলনের প্রভাব এবার ভোটের বাক্সেও পৌঁছেছে? মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও হেরেছে বিজেপি। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং জিতেছেন প্রায় 6,000 ভোটে। তবে আগের নির্বাচনেও আসনটি কংগ্রেসের দখলে থাকায় এটিকে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। অন্যদিকে গুজরাটের মাঞ্জালপুরে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রেখেছে বিজেপি। 3 আসনের এই ফল তাই একসঙ্গে কয়েকটি বার্তা দিচ্ছে। বিজেপির জন্য এটি সতর্ক সংকেত, কিন্তু বিরোধী জোটের জন্য পুরোপুরি সুখবর নয়। কারণ বিজেপির হারানো ভোটের বড় অংশ কংগ্রেস বা প্রচলিত বিরোধী দলগুলোর দিকে যায়নি, বরং ঝুঁকেছে নতুন রাজনৈতিক শক্তির দিকে। তাই আসল প্রশ্ন এখনো রয়ে গেছে, প্রশান্ত কিশোরের এই জয় কি শুধু একটি উপনির্বাচনের চমক, নাকি বিহারের রাজনীতিতে নতুন শক্তির উত্থান? আর প্রশ্ন ফাঁস আন্দোলনের পর বিজেপির এই ধাক্কা সাময়িক ভোটের বার্তা, নাকি আগামী নির্বাচনের আগাম সতর্ক সংকেত? সেই উত্তর মিলবে পরের বড় নির্বাচনের মাঠে। বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক।